আমার ভাইরা ইসলামের ইতিহাস যদি আমরা তালাশ করি তাহলে দেখতে পারবো যুগে যুগে ইমানদারদেরকে আল্লাহ ইমানের পাওয়ারের বিনিময়ে আমার ভাইরা আসমান থেকে আল্লাহ সাহায্য করেছে। লক্ষ্য করে দেখুন বদরের যুদ্ধে মাত্র মুসলমানদের সংখ্যা 313। এই 313 জন সাহাবীর ইমানের পাওয়ার এত বেশি, আল্লাহ এই কারণে আসমান থেকে আল্লাহ তার বাহিনী ফেরেশতা পাঠাইয়া ইমানদারদেরকে আল্লাহ সাহায্য করেছে। আমার ভাইয়ানা আপনারা জানেন মুসলমান ইমানদাররা যখন বদরি যুদ্ধে বেঈমানদের সঙ্গে মোকাবেলা করেছে একটা পর্যায়ে বেঈমানেরা পরাজিত হয়েছে। ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধে মুসলমানরা বিজয়ী চিনিয়ে নিয়েছে। আমার ভাইয়ারা ওই যুদ্ধে দেখা গেল বেঈমানদের ভিতরে কিছু মারা বেঈমান ছিল, এরা দুনিয়া থেকে এরা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, জাহান্নামের টিকিট পেয়ে দুনিয়া থেকে চলে গেল। এদের সংখ্যা ছিল 70 জন। কয়জন? 70 জন মারা বেঈমান কাফের। এদের প্রধান ছিল মিস্টার আবু জাহিল্লা। নাম কি? আবু জাহেলকে আদব করে কয় না, আদব না, এটা গুথা মেরে কইবে না। আবু জাহিল্লা কথা কয় না, কথা কোন ঠিক কিনা? এটা গুথা মেরে কোন লাগবে তো, বেঈমানদেরকে গুথা মেরে বলতে হবে, ঠিক কিনা? এত মায়া কান্না দেখাইতেছেন, যুগে যুগেই বেঈমানেরা ইসলামের ক্ষতি করেছে। আবু জাহেল চলে গেছে কিন্তু আবু জাহেলের দূষরেরা রয়ে গেছে। আমার এই দেশেও যারা আবু জাহেল ছিল 90 আবু জাহেলগুলির পতন হয়েছে। অতএব সজাগ থাকতে হবে, আবার যেন তারা মাথা ছাড়া দেনা ওঠে, তখন ঠিক কিনা? আমার পানের ভাইরা এখন দেখবেন আবার মিষ্টি মিষ্টি ওয়াজ করবো, মিষ্টি মিষ্টি ওয়াজ শুরু করে দিবে হেরা। অথচ এরাই এমন লোক যারা আলেমরা ওয়াজের ময়দানে হক কথা বললে ওদের গায়ে গিয়া ধরছে। কথা কন না কেন? এরাই এমন লোক। কিন্তু এখন এরা দেখবেন সিস্টেম বললে হ্যাঁ, এরাই আপনার সামনে হেরাই তো বালা ছিল, এরাই বালা। এর অর্থ হলো এরা আবার আপনার আমার সবার ভিতরে হৃদয়ে স্থান করে নিতে চায়। আমি আপনাদের কাছে জানতে চাই, যুগে যুগে যারা আবু জাহেলের উত্তরসূরি, নামরুদের উত্তরসূরি, ফেরাউনের উত্তরসূরি, কারণ হামানের উত্তরসূরি, ওদের সঙ্গে সত্যিকার ইমানদারের কোনো মিল হতে পারে না, কম্প্রোমাইজ হতে পারে না, ঠিক কিনা? দেখেন তো মিস্টার আবু জাহিল্লা তার সঙ্গপঙ্গ সহ 70 জন জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। বিদায় নিয়ে গেলে কি হয়েছে? হের কিছু চেলামন্ডারা দুনিয়াতে রয়ে গেছে। কথা কন না কেন? ঠিক বদরের যুদ্ধের 1 বছর পরে ওরা আবার ওহুদের দিকে, ওহুদের ময়দানের দিকে রওনা করছে। আবু জাহেলের সঙ্গপঙ্গরা উদ্দেশ্য কি? মুসলমানকে ধ্বংস করে দিবে, কোরআনের আওয়াজ বন্ধ করে দিবে, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দিবে। আমি আপনাদের সবার কাছে জানতে চাই, ইসলামের এই বাতি জ্বালিয়েছেন কে? এত আস্তে কেন? জুড়ে বলেন। বাইরে লক্ষ্য করে দেখুন, যেই বাতি আল্লাহ জ্বালিয়েছে বাতি পৃথিবীর কেউ নিবাতে পারে না, পারে না, ঠিক কিনা? জোরে বলেন। যেই বাতি আমার আল্লাহ জ্বালিয়ে দিয়েছি পৃথিবীর কেউ বাতি চাইলে নিবাইতে পারবে না। এই জন্যই তো আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি চায় ইসলাম নামক বাতিটা কি ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে না পারবে না, কারণ এই বাতি আমার আল্লাহ জ্বালিয়েছেন। আল্লাহর সঙ্গে যুদ্ধ করে পারা সম্ভব না। আমার ভাইয়ারা তেলেবান লক্ষ্য করে দেখুন, আবু জাহেল দুনিয়ার থেকে বদরের যুদ্ধে জাহান্নামের টিকিট পেয়ে আবু জাহেলের উত্তরসূরিরা বিদায় নিয়ে গেল। বিদায় নেওয়ার পরে ওদের কিছু চেলামুন্ডারা দুনিয়াতে রয়ে গেল, ওদের কিছু উত্তরসূরিরা দুনিয়াতে রয়ে গেল। পুনরায় বদরের যুদ্ধে
দিন আবার ঠিক 1 বছর পরে আমার ভাইয়েরা উহুদের ময়দানের দিকে তারা রওনা করেছে। আমার ভাইয়েরা উহুদের ময়দানের দিকে রওনা করার উদ্দেশ্য হলো ওরা উহুদের ময়দানে গিয়ে ইসলামের নবী আপনার আমার নবী বিশ্ব নবীকে ওরা শহীদ করে দিবে, কোরআনের আওয়াজ বন্ধ করে দিবে, সাহাবীদেরকে শহীদ করে দিবে। এই খবর যখন আমার নবীজির কান পর্যন্ত পৌঁছে গেল, বিশ্ব নবীজি এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে বেঈমানদের সঙ্গে মোকাবেলা করার জন্য আমার আপনার নবী 1000 সাহাবীদের একটা কাফেলা তৈরি করেছে। আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা 1000 সাহাবীদের একটা জামাত আল্লাহর নবীজি তৈরি করছেন। কারণ ইসলামের ভিতরে প্রতিশোধ নাই, কিন্তু প্রতিরোধ আছে। ঠিকটা বাড়ি গিয়া কেন ঠিক ভাল লাগে না? আরো জোরে কান, আরো জোরে কান। কেউ ইসলামের 12টা বাজাতে চাবে, আল্লাহ কি তাদেরকে ছেড়ে দিবে? না। এই বাংলাদেশি তার জ্বলন্ত প্রমাণ। 2013 সালে শাপলার চত্বরে যারা আলেমদেরকে শহীদ করেছিল, শুধু শহীদ করেছে তা না, আলেমদের রক্ত নিয়ে যারা হোলি খেলা করেছে। আপনারা দেখেছেন বাংলাদেশের এক কুলাঙ্গার কৃষিমন্ত্রী, এই কৃষিমন্ত্রী সে শাপলা চত্বরে আলেমদের রক্তে রঞ্জিত করেছে তার নির্দেশে। আল্লাহ তাকে শায়েস্তা কেমনভাবে করেছে এই কৃষিমন্ত্রী কিছুদিন আগে দেখেছি চুরের মতো মাথা নিচু করে দিয়া আদালতে উঠছে। এতে প্রমাণ হয় যারা যুগে যুগে হক্কানি আলেমদের বিরোধিতা করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে। আজও যারা হক্কানি আলেমদের বিরোধিতা করবে, আলেমদেরকে যারা শহীদ করবে, এদের অবস্থা ভয়াবহ পরিণতি হবে, এটাই তার বাস্তব প্রমাণ। আর ওলামাই কেরামদের কোনো দোষ ছিল না। ওলামাই কেরাম শাপলা চত্বরে গিয়েছিলেন আল্লাহ নবীর ইজ্জত রক্ষা করার জন্য। আমার ভাইরা, এই জন্য আলেমদের ইজ্জত আল্লাহ কমায় নাই। যারা মুসলিম হয়ে কোরআনের হক কথা বলার জন্য জেলে গিয়েছে, আজকে তাদের মর্যাদা কমে নাই, মর্যাদা তাদের বেড়েছে। অতএব সজাগ করে দিতে চাই, যারা আলেমদের দুশ্মন, হুঁশিয়ার হয়ে যাও। এই দেশে বাংলার জমিনে তোমাদেরটাই হবে না। ঠিক কিনা? জোরে আওয়াজ করো। আমার মনের ভাইরা, বেঈমানদেরকে আল্লাহ যুগে যুগে বেইজ্জতি আর অপদস্থি করছে। আল্লাহ নবীজি মদিনায় গেলেন, বদরের যুদ্ধ হলে মুসলমানদের বিজয়। কাফেররা এখন আর নবী রাখতে চায় না, ইসলামকে ধ্বংস করতে চায়। রাসূল কি বসে থাকবেন না প্রতিরোধ করবেন? প্রতিরোধ করবেন। নবীজি যখন জানতে পারছেন, আল্লাহ নবীজি সাথে সাথে 1000-এর একটা বাহিনী নবীজি তৈরি করছেন। তৈরি করে উহুদের ময়দানের দিকে আমার ভাই রওনা করেছেন। দেখা গেল এই 1000-এর ভিতরে 300 জন ছিল মুনাফিক। কি ছিল? গলা বসে যাবে, হালকা করে। এই 1000-এর ভিতরে 300 জন ছিল মুনাফিক। আচ্ছা, আপনারা মুনাফিক চিনেন? মুনাফিক কারে কয়? যার মুখে একটা, অন্তরে আরেকটা। আমাদের দেশে এমন অনেক লোক আছে, দেখবেন আলেমদের সামনে আসলে এক কথা বলে, ফি শুনে গেলে আরেক কথা কয়। অবশ্য আপনাদের এলাকা আলেম দেখলেন নাক সিটকা মারো, দেখলেন 4 স্টুলে বৈশা যত গিবত শেখায়ত, মনে হয় এটা একটা সংসদ। জিন্দিগিতে তো সংসদে যাইতে পারতো না, এখানে একটা সংসদ বানাই লেগেছে। আর হুজুর দেখলেই নাক সিটকা মারে কবা খাইছে, দেশটা খাইছে। এরকম কিছু লোক আসেনি। আলেমরা কি দেশ খাইছে? এই দেশের জন্য উলামায়ে কেরামদের যে অবদান, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পিছনে আলেমদের অবদান আছে কিনা নাই? মনে রাখবেন, প্রত্যেক জিনিস শুরু করা কঠিন, শেষ করা ততটা কঠিন হয় না, সহজ হয়। আলেমরাই কিন্তু এই স্বৈরাচারের পতনের জন্যে আন্দোলন শুরু করেছিলেন। যদিও আলেমরা জেলে গিয়েছে, যাওয়ার পরেও যে যেখান থেকে ছিল ওলামায়ে কেরাম এই স্বৈরাচারের পতনের জন্য চেষ্টা করেছে। যদিও 2024 সালে এসে 5ই আগস্ট ছাত্র জনতার কারণে এই জালেম সরকারের অভ্যুত্থান হয়েছে, কিন্তু এখানে শুধু ছাত্রদের অবদান তা না, এদেশের হক্কানি আলেমদের অবদান আছে, কওমি মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রের অবদান আছে। আমার ভাইয়েরা, আমি ঢাকা শহরে আমার বাসা, আমি যেখানে থাকি যাত্রাবাড়ি, যেখানে আপনারা মিডিল পয়েন্ট যেখানে মাইল শুরু হয়েছে, ওই যেখানে যাত্রাবাড়ি কাজলা, যেখানে ফুটওভার ব্রিজ থেকেই মাইলটা শুরু হয়েছে, এই গলিতেই আমার বাসা। আমি নিজের চোখে দেখেছি যাত্রাবাড়ি মাদ্রাসার অনেক ছাত্র ভাইরা রক্তে রঞ্জিত হয়েছে, শাহাদত বরণ করেছে। অতএব কেউ যদি বলে এটা শুধুমাত্র স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররাই এই বিজয়ে
এনেছে, এটা মারাত্মক বড় ভুল হবে, এটা জুলুম হবে, এটা হক আদায় হবে না। আমি ক্লিয়ার ভাষায় বলছি, এই স্বাধীনতার পিছনে ওলামায়ে কেরাম এবং হক্কানি ওলামায়ে কেরামের অবদান বেশি, ঠিক কিনা? জোরে আওয়াজ। আমার পানের ভাইরা, আমার নবীজি সাথে সাথে মোকাবেলা করার জন্যে 1000 বাহিনী তৈরি করছেন। ঘটনাক্রমে দেখা গেল 300 জন মুনাফেক, মুখে একটা অন্তরে আরেকটা, এরা আমার নবীজির সাথেই চলে। কিন্তু রাস্তায় যখন গেছেন, এই মুনাফিকদের কানের ভিতরে ইহুদি এবং খ্রিস্টানের বাচ্চারা কি যেন কান ভরা ঢুকাই দিছে। কান ভরা চিনেননি? আরো সহজ ভাষায় হলো কান কথা, যেটা কয় আর কি। কানে কানে এসে কিছু লোক, এরকম কিছু লোক আছে, গেলে পিছনে পিছনে কি বদগায়, এরকম লোক আসেনি? আরো জোরে কোন আছে না? মুনাফিকেরা যখন ইহুদি খ্রিস্টানেরা কানে কানে কি যেন প্রবচনা দিছে, এমনিতে এরা ডাক দেখো, তাহলে আমরা যাবো না, আমরা এখানে থাকবো। আমি আপনাদের কাছে জানতে চাই, ইসলাম কি কাহারো কাছে ঠেকায় পড়ছে? কথা বলেন না। ইসলাম হেফাজত করবে কে? কোরআন হেফাজত করবে কে? ভাইরা আমার, আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি যে মুহূর্তে জানতে পারলেন মুনাফিকদের কানের ভিতরে ইহুদি এবং খ্রিস্টানের বাচ্চারা কি যেন প্রবচনা ঢুকা দিয়েছে, এমনিতেই দেখে গেল আমার ভাইরা, মুনাফিকরা প্রবচনা ঢুকানোর সঙ্গে সঙ্গে মুনাফিকরা যখন তাদের কানের ভিতরে ইহুদি খ্রিস্টানের বাচ্চারা প্রবচনা ঢুকায় দিয়েছে, এমনিতেই তারা আর সামনে যাইতে চায় না। ওরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা আর সামনে যাব না, আমাদের ভয় হচ্ছে, না জানি আমরা কঠিন বিপদের সম্মুখীন হয়ে গেলে। আল্লাহর নবী যখন, আল্লাহর নবী যেই মুহূর্তে তাদের কাছ থেকে কথা শুনলেন, আবার নবী ডাক দিয়ে বলেন, শোনো, আর তোমাদেরকে সামনে যেতে হবে না, ঠিক আছে, তোমরা পিছনে রয়ে যাও। আমরা খাঁটি ইমানদার 700 জন সাহাবীকে নিয়ে আমি বিশ্ব নবীজি উহুদের প্রান্তরে যেতে চাই। আমার ভাইরা, বিশ্ব নবীজি সেই দিন 700 জন খাঁটি ইমানদার সাহাবীদের কিনে উহুদের প্রান্তরে পৌঁছাইলেন। রাহমাতুল লিল আলামিন উহুদের প্রান্তরে সেই দিন হলেন সেনাপতি। আমার নবীজি বুখারীর বর্ণনায় এসেছে, কিতাবুল মাগাজির ভিতরে এসেছে, আল্লাহ নবীজি সেই দিন যুদ্ধের ময়দানে সেনাপতি হিসাবে আমার নবীজি সেই দিন একটা লোহার টুপি পরিধান করেছিলেন। এটা যুদ্ধের জন্য কৌশল। আমার ভাইয়েরা, আমাদের সমাজের ভিতরে এমন অনেক লোক আছে, আলেমরা গরম হইলে বলে হুজুররা পরের বাড়িতে খায় আর গরম হয়। মনে রাখবেন, আলেমরা আপনার দেওয়া রিজিক খায় না, আল্লাহর দেওয়া রিজিক খায়। আমার নবীজি আদরের নবী, রহমতের নবী এত নরম, কিন্তু জিহাদের ময়দানে আমার নবী এত গরম। আমার নবীজি সেই দিন মাথার ভিতরে লোহার টুপি পরিধান করলেন। লোহার টুপি পরিধান করে সাহাবীদেরকে আমার নবীজি 2 দলে বিভক্ত করলেন। আমার ভাইয়েরা, খাঁটি 700 জন ইমানদার সাহাবীদের ভিতরে আমার নবীজি 50 জন তীরন্দাজ সাহাবীকে করে 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 বের করলেন, যারা যুদ্ধের ময়দানে তীর আর বল্লম চালাইতে সক্ষম, তীর ধনুক চালাইতে পারে, যাদের ময়দানে তাদের ভূমিকা থাকবে সবচেয়ে বেশি। আমার নবীজি 1000-এর ভিতরে 300 জন মাইনাস হয়ে গেল। 700 জন ইমানদারদের ভিতরে জিহাদের ময়দানে 50 জন সাহাবীকে আলাদা করলেন। আমার নবীজি 50 জন সাহাবীকে আলাদা করে বিশ্ব নবীজি ওই তীরন্দাজ সাহাবীদেরকে উহুদের ময়দানের পারদেশে ছোট্ট একটা গলিপথ ছিল, আমার নবীজি ওই গলিপথের কাছে ওদেরকে দাঁড়াইতে বললেন। আমার নবী বললেন, দেখো, যুদ্ধের ময়দানে যুদ্ধ চলবে, শত্রু বাহিনী অতর্কিতভাবে হামলা চালাইতে পারে, শত্রু বাহিনী যেন অতর্কিতভাবে হামলা চালাইতে না পারে, এজন্য তোমাদের ভূমিকা রাখতে হবে। আর শোনে না, যুদ্ধের ময়দানে জয় পরাজয় বড় কথা নয়, বিজয় হইলেও এখানে থাকবা, পরাজয় হইলেও এখানে থাকবা, কারণ আমরা জয় পরাজয়ের জন্য আসি নাই, আমরা এসেছি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য। নবীজি বললেন, জয় পরাজয় বড় কথা নয়, তোমরা উহুদ পাহাড়ের পারদেশে, রমা পাহাড়ের চূড়ায় এই গলিপথ, ছোট্ট একটা সরু পথ আছে, অতর্কিতভাবে যেন শত্রু বাহিনী আক্রমণ করতে না পারে, এজন্য তোমরা এই স্থানে থাকো। যুদ্ধে বিজয়ী হইলেও তোমরা এখানেই থাকবা, বিজয়ের খবর শুনলেও এই স্থানে থাকো, আর পরাজয়ের খবর শুনলেও এই স্থানে থাকো। সাবধান, স্থান ছেড়ে দিও না, যদি স্থান ছেড়ে দাও তাহলে কিন্তু সমস্যা হবে। এটা আমিরের নির্দেশ। কিছু
কিছুক্ষণের ভিতরেই যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলেন। কষ্ট হয় আপনাদের? আরো জোরে বলেন, কষ্ট হয়? ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, কিছুক্ষণের ভিতরেই যুদ্ধ শুরু হয়ে গেল। উহুদের যুদ্ধে প্রাথমিক পর্যায়ের ফলাফল হইল মুসলমানেরা বাতিলকে পরাজিত করে বিজয়ী ছিনিয়ে আনছে। সুবহানাল্লাহ, আছেন? বিজয়ী ছিনিয়ে আনছে ইমানের বলে কিছুক্ষণের ভিতরে। কিন্তু দেখা গেল এই বিজয়ের খবর ওই যে রোমা পাহাড়ের চূড়ায় সাহাবী কয়জন ছিল? 50 জন। এই তীরন্দাজ 50 জন সাহাবীর কান পর্যন্ত পৌঁছে গেল। এরা যখন বিজয়ের খবর পাইছে, রসুল আগেই সিগন্যাল দিছেন, জয় পরাজয় বড় কথা নয়, স্থান ছাড়া যাবে না। এবার একটু খেয়াল করে, বিজয় যখন হয়ে গেছে, মাঠে যারা ছিল এরা খুব খুশি, কারণ মুসলমানদের বিজয় হয়েছে, গনিমতের মাল পাবে। গনিমতের মাল বলতে বোঝায় শরীয়তের ভাষায় যুদ্ধে বিধ্বস্ত হইয়া কাফেররা পরাজিত হইয়া ময়দানে যে মাল লেখে যায়, এটার নাম হলো গনিমত। নবীজি গনিমতের মাল সাহাবীদের মধ্যে বন্টন করে দেয়। যুদ্ধের ময়দানে যারা আছে এরা খুব খুশি। এখন যারা রোমা পাহাড়ের চূড়ায় আছে এরা ভাবতেছে বিজয় যেহেতু হয়ে গেছে, তাহলে আমরাও যাই, আমরা পিছনে থাকবো কেন? এই যে সামান্য একটু দুনিয়ার মহব্বত ঢুকে গেছে, এই কারণে আল্লাহ যুদ্ধের ময়দানের মোড় ঘুরাইয়া দিয়েছে। একটু চিন্তা করেন তো।